আশা করি বন্ধুরা সব ভালো আছেন। আবার একটি নতুন সম্পূর্ণ ইন্টারেস্টিং নতুনদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। অনেকেই কমেন্ট করছেন আমাকে, যারা নতুন আছেন সিএটি টিভিতে কোথায় কোথায় হাত দেওয়া যাবে, কোথায় হাই ভোল্টেজ থাকে, এগুলো নিয়ে আন্তপাত্য আপনাদের যারা নতুন আছেন সব কিছু বুঝিয়ে দিব খুব নিমিষই প্র্যাকটিক্যাল সহ। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, অধৈর্য হয়ে ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন তাহলে ভিডিওটির মূল প্রসেসটি শুরু করা যাক। তো বন্ধুরা, কয়েকদিন ধরে অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে এই সিএটি টিভিতে কোথায় হাত দেওয়া যাবে, কোথায় হাত দেওয়া যাবে না, কোথায় লো ভোল্টেজ, কোথায় হাই ভোল্টেজ। যারা নতুন আছেন এই প্রশ্নগুলো তারা করে থাকেন। তো প্রথম থেকে যারা নতুন আছেন তাদের জন্য মূলত, আর যারা জানেন অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা কালা বর্ডার আছে, এই যে কালা বর্ডার, তো এটার ভিতরেই হচ্ছে আমাদের সম্পূর্ণ এসি ভোল্টেজ এবং হাই ভোল্টেজ। তো এখান থেকে আমাদের 220 ভোল্ট এখানে কিন্তু ইন হয় আমাদের এসি ভোল্টেজ, তো এখানেও হাত দেওয়া যাবে না। আর এটার পর আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটি ফিল্টার ক্যাপাসিটার রয়েছে, এখানে 450 ভোল্টের একটা ক্যাপাসিটার থাকে। এখানেও কিন্তু এসি হাই ভোল্টেজ থাকে, এসি ডিসি হাই ভোল্টেজ থাকে আমাদের এই যে ফিল্টার ক্যাপাসিটার, এখানেও আমাদের হাত দেওয়া যাবে না। এরপর এটার ভিতরে টোটালটাই কোনো একটি কম্পোনেন্টে হাত দেওয়া যাবে না। এরপর এটা হচ্ছে পাওয়ার সেকশন। তো প্রত্যেকটা ডিভাইস, শুধু টিভি না, যে কোনো ইলেকট্রনিক্সের প্রত্যেকটা ডিভাইস আমাদের এই যে পাওয়ার সেকশনটা থাকবে, এখানে আমাদের হাত দেওয়া চলবে না, তাহলে কিন্তু আমাদের জীবনের ঝুঁকি আছে। এরপর এই যে পাওয়ার সেকশন, এটাকে বলে যাইয়া প্রাইমারি সেকশন। এরপরে যে আছে পাওয়ার সেকশন থেকে যে আমাদের এসি থেকে ডিসি তৈরি করা হয়, সেটা হলো সেকেন্ডারি সেকশন। তো এটা হলো আমাদের কালার বর্ডারের পরের সেকশন, সেকেন্ডারি সেকশন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের চপার। তো এই যে চপার হওয়ার পরে কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট ভোল্ট রয়েছে। তো এখানেও আপনারা কোথায় হাত দিতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চপার। তো চপারে 1 নম্বর পিন, যেটা আমাদের ফ্লাই ব্যাগে ভোল্টেজ যায়, তো চপারে 1 নম্বর পিনে আমাদের, এটা হলো আমার চপারের 1 নম্বর পিন। এখানে 110 ভোল্ট, এখানে 110, যেহেতু মানে আপনাদের মনে রাখতে হবে যে আমাদের অধিক মানে 10 ভোল্ট, 5 ভোল্ট, 8 ভোল্ট, 30 ভোল্ট, এগুলো সচরাচর হাত দেওয়া যায়। তবে এই যে 100 ভোল্ট, 80 ভোল্ট বা এই যে এসটি সাপ্লাই, এখানে দেখতে পাচ্ছেন যে এসটি সাপ্লাই, এই যে 1 নম্বর পিনে এখানে আমাদের গেছে একটি রেজিস্ট্যান্স হয়ে ফ্লাই ব্যাগে আসছে 100 ভোল্ট, 110 ভোল্ট। এরপর আমাদের এখানে একটি আউটপুট ট্রানজিস্টর রয়েছে। এই যে আউটপুট ট্রানজিস্টরে কিন্তু আমাদের এখানে এসটি সাপ্লাই হয়, মানে এখানে 110-এর অনেক হাই ভোল্টেজ কিন্তু এখানে তৈরি করা হয়। পিকচার টিপের সাথে যে এসটি ক্যাপ থাকে, সেখানে আপনারা জানেন যে আমাদের এখান থেকে যদি সংযোগ বিচ্ছিন্ন থাকে, তারপর কিন্তু এখানে কিন্তু আমাদের ভোল্টেজ জমে থাকে এই যে ফ্লাই ব্যাগে। তো ফ্লাই ব্যাগে কিন্তু আমাদের 33,000 ভোল্টেজ কিন্তু এখানে উৎপাদন হয়। এখানে কিন্তু হাত দেওয়া যাবে না, এটা কিন্তু অনেক বড় রিস্ক। তো 110 এবং এখানে এসটি সাপ্লাই, এখানে কিন্তু হাত দেওয়া যাবে না। এরপর 1 নম্বর পিনের পর 2 নম্বর পিন রয়েছে আমাদের 27 ভোল্ট। তো 27 ভোল্টে সাধারণত আমরা হাত দিতে পারবো, যে 27 ভোল্ট এই যে ভার্টিক্যাল আইসিতে আসবে এবং এখানে যে ট্রানজিস্টরের পিছনে যে কয়েল আছে এখানে আসবে। এরপর আছে আমাদের 11 ভোল্ট কি 10 ভোল্ট, যেটা আমাদের 8 ভোল্ট, 5 ভোল্টকে তৈরি করে। এখানেও হাত দেওয়া যাবে, এখানেও হাত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপর আমাদের সাউন্ড সেকশন আসে। তো সাউন্ড সেকশন আপনারা জানেন যে 10 থেকে আমাদের 15 ভোল্টেজের মতো আসে, এখানেও কিন্তু আমাদের হাত দেওয়া যাবে। তো এইখান থেকে মানে 110 ভোল্টের যে এখানে 110 ভোল্ট, এই থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের হাত দেওয়া চলবে না, তাহলে কিন্তু আমাদের মারাত্মক শর্ট লাগবে, অনেক সময় কিন্তু আমাদের জীবনের ঝুঁকি থাকে। 110 ছাড়া যে কয়টা সেকশন আছে, এখানে সাউন্ড সেকশন, আমাদের ভার্টিক্যাল সেকশন, এখানে যে জঙ্গল আইসি। তো জঙ্গল আইসি অনেক সময় যাদের জঙ্গল আইসিতে সমস্যা থাকবে, জঙ্গল আইসি ওভারহিট হয়ে যাবে, জঙ্গল আইসিতে কাজ করবে না, তারা এখানে হাত দিয়ে আপনারা দেখতে পারেন। যদি আপনারা হাত দেন তাহলে দেখতে পারবেন যে স্ক্রিনে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখা যায়, তখন কিন্তু বুঝতে পারবেন যে আপনারা যে এই জঙ্গল আইসিতে সমস্যা রয়েছে। তো এখানে হাত দিতে পারবেন, কারণ জঙ্গল আইসিতে কিন্তু হাই পরিমাণের ভোল্টেজ, যে হাই ভোল্টেজগুলো সেটা কিন্তু দেওয়া হয় না। তো এখানে কিন্তু 5 ভোল্ট, 8 ভোল্ট এরকম ভোল্ট দেওয়া হয়, মানে নর্মাল যে ভোল্টগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়। এখানে হাই ভোল্টেজ দিলে আমাদের কিন্তু জঙ্গল আইসিটা কিন্তু চলবে না, কারণ জঙ্গল আইসিটা কিন্তু 5 ভোল্টে রানিং হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর যে এই যে চ্যানেল সেকশন আছে, আমাদের যে চ্যানেল সেকশন, এই যে চ্যানেল সেকশনও কিন্তু হাত দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো এখন আপনাদেরকে একজনে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আসলে হাত দেওয়া যাবে কিনা সেটা আমাকে দেখানোর জন্য। তো এখন আমরা সরাসরি হাত দিয়ে দেখাবো যে কোথায় হাত দেওয়া যাবে, কোথায় হাত দেওয়া যাবে না। তো আপনারা সাথেই থাকুন। তো এই জন্য প্রথমে আমরা সিরিজ কালেকশন করব। তো ভিউয়ার্স, আপনাদের দেখানোর জন্য আমি এই রিস্কটা নিলাম, তবে আপনারা এরকম রিস্ক নেবেন না। তো আমরা এখন দেখাচ্ছি যে আমাদের এসটি হচ্ছে কিনা, তো সেই জন্য ভোল্টেজে রাখলাম। আমরা সার্কিটটি রানিং করছি কিনা সেটা দেখানোর জন্য
আপনাদের এই লাইনটি দিয়ে একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 104 ভোল্ট কিন্তু আমাদের রয়েছে এবং এসটি সাপ্লাই যেখানে আমাদের হাই এসটি সাপ্লাই হয় এই যে ট্রানজিস্টরের মাঝের পিনে, তো এটাকেও আপনারা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ কিন্তু আমাদের কিন্তু শো করছে, এখানে মিটারে কিন্তু আসে না। এই যে দেখতে পাচ্ছেন লাফালাফি করছে, এখানে কিন্তু অতিরিক্ত হাই ভোল্টেজ আছে। তো এই যে ফ্লাইব্যাগের 1 নম্বর পিনে কিন্তু আমাদের 110 ভোল্ট থাকে, এই যে 110 ভোল্ট থাকে। তো এখানে 104 ভোল্ট রয়েছে, কোনো সমস্যা নেই। এর পরের পিনে কিন্তু আমাদের রয়েছে কিন্তু দেখেন 24 ভোল্ট, 27 ভোল্ট। এর পরের পিনে রয়েছে আমাদের 10 ভোল্ট। এর পরের পিনে আমাদের সাউন্ড সেকশন, সেখানে কিন্তু 13 ভোল্টেজ। তো দেখতে পাচ্ছেন, তো এই হলো আমাদের সার্কিটটি চালু। এখন আপনাদেরকে হাত দিয়ে দেখাই। তবে এই যে বিষয়টা, এখানে কিন্তু এসটি হাই ভোল্টেজ হবে, আর এখানে কিন্তু ফ্লাইব্যাগের যে ভোল্টেজ এখানে 33,000 ভোল্ট, এখানে আপনার হাত দিতে পারবেন, 110 বলে হাত দিতে পারবেন না। তো এই যে সাউন্ড সেকশন, এখানে কিন্তু হাত দেওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিচ্ছি। আর এখানে রয়েছে ভার্টিক্যাল সেকশন, এখানেও হাত দেওয়া যাবে। তো এইসব জায়গায় আপনারা হাত দিতে পারবেন, কিন্তু অনেক সময় আপনাদের এই যে আর্থিং যদি দুর্বল থাকে সেই কারণে ঝিরঝির করবে, তাতে কোনো সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইব্যাগের এই যে 1 নম্বর পিনে, এটাতে ছাড়া আপনারা অন্যগুলো হাত দিতে পারবেন। এই যে দেখেন আমি অন্যগুলো কিন্তু হাত দিচ্ছি, এই অন্যগুলো কিন্তু আমরা হাত দিয়ে আপনাদের কিন্তু দেখাচ্ছি। কিন্তু এই একটিতে যদি দেন তাহলে কিন্তু আপনারা শর্ট খাবেন, এখানে দেওয়া যাবে না। এই যে একটি পিনে এই যে 110-এর দেওয়া যাবে না, এবং এই যে ফ্লাইব্যাগ আশেপাশে দেওয়া যাবে না, বাকিগুলো কিন্তু দেওয়া যাবে। আপনাদের চোখের সামনে কিন্তু দেখাচ্ছি, এই যে দেখেন। এই যে দেখেন আমি কিন্তু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স। তো এরকম আপনারা হাত দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি রিস্কটি নিলাম। তবে এরকম রিস্ক আপনারা নেবেন না, ভেবে চিন্তে কাজ করবেন। তো অনেকে যারা অনুরোধ করছেন যে আসলে কোথায় কি হাত দেওয়া যাবে, আশা করি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি আমাকে উৎসাহ দিবেন, এবং সামনে আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তো আমার কাছে অনেক কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে খুব শীঘ্রই তাড়াতাড়ি ভিডিও দিব। তো অনেক ভিডিও করার বাকি আছে, শুধু আপনারা উৎসাহ দিবেন, তাতে দেখা গেছে আমার অনেক সময় ভিডিও বানাতে অনেক ভালো লাগবে, যদিও আমি সারাদিন ব্যস্ত থাকি। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তাই বেশি বেশি আমাকে মোটিফাই করবেন ভিডিওগুলো, যাতে আমি সামনের দিকে বেশি বেশি তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।